আগে প্রায় সময় নাস্তা বানানো হলেও এখন একদমই বানানো হয় না। মাঝে মাঝে ট্রাই করি, এক এক সময় এক একটা। এখন যেন আরো বেশি অলস হয়ে গিয়েছি। রেডিমেড নাস্তায় কিনে খাওয়া হয়, বাসায় খুব কমই বানানো হয়। এই আলুর নাস্তাটা বানানোর পরে আমি চিন্তা করছিলাম এত কম কেন বানিয়েছি, একটু বেশি বানালে মনে হয় ভালো হতো। ময়দা আর আলু দিয়ে এত মজার একটা নাস্তা বানানো হয়, এই নাস্তাটা না বানালে আমার একদমই জানা ছিল না। তো আমি ময়দার মধ্যে কি কি দিয়েছি সেটা একটু বলে দিই। কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, তেল আর পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আর এদিকে লাগবে আমাদের সিদ্ধ আলু। এই জায়গায় চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। আমার কাছে আলুর কোনো খাবার ভালো লাগে না, কিন্তু এই নাস্তাটা খাওয়ার পরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আলুর মধ্যে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, তাই আমি চিলি ফ্লেক্সটা একটু বেশি দিয়েছি। তারপরে দিয়েছি লবণ, আর এখানে দিয়েছি কাবাব মশলা। এটা অপশনাল, দিলে মজা হবে আর না দিলেও সমস্যা নেই। আমার কাছে মনে হলো কাবাব মশলাটা দিলে মনে হয় খেতে একটু বেশিই মজা হবে, তাই আমি এখানে কাবাব মশলাটা দিয়ে দিলাম। যেহেতু আমার আলুটা একটু কম পছন্দ, কেননা আলুর মধ্যে কোনো টেস্ট নাই আমার কাছে যতটুকু মনে হয়, তো আমি একটু ভাবছি মশলা একটু বেশি দিলে আলুটা খেতে মজা লাগবে। তারপরে আমি যেই ডোটা রেখেছিলাম সেটা একটু বড় করে রুটি বেলে নিচ্ছি। আমি যেই আটাটা নিয়েছি এটা দিয়ে আমার 2টা রুটি হবে। আলু ভর্তাটা আমি পুরা রুটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আমি প্রথমবার আলুটা একটু বেশি করে নিয়েছি, দ্বিতীয়বার যেই রুটিটা দিয়েছি সেটাতে একটু অল্প পরিমাণ দিয়েছি, কিন্তু টেস্ট দুইটা একই রকম হয়। বেশি বা কমে এটা তেমন বোঝা যায় না, কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আর তারপরে আমি রুটিটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো কাটার পরে আমি যেইভাবে বাঁশটা দিয়ে নিচ্ছি, এটা দেখেই নিতে হবে যে কিভাবে বাঁশটা দিচ্ছি, এটা বললে বোঝানো যাবে না। এত বেশি সুন্দর লাগছিল বানানোর পরে, কিছুটা মনে হচ্ছিল আমার কাছে শামুকের মতন লাগছে। এই নাস্তাটা বানাতে খুবই ইজি, কোনো ঝামেলাই নেই। আর এটা দেখতেও খুবই ইউনিক, অনেক বেশি সুন্দর লাগছে। যখন রুটিটা পেঁচাচ্ছিলাম দেখতে এত বেশি ভালো লাগছিল আমার কাছে। আমি প্রথমবার বানিয়েছি তাই অল্প করে বানিয়ে নিয়েছি। বেশি করে বানালে যদি মজা না হয় এই চিন্তা করে অল্প করে বানিয়েছিলাম। বানানোর পর আমি 5 মিনিটের মতন ঢিপে রেখে দিয়েছিলাম। তারপরে আসলাম বাজার জন্য। আমি একটু 10 মিনিটের জন্য ঢিপে রেখেছিলাম, ঢিপের থেকে বের করে তারপরে আসলাম এগুলো ভাজার জন্য। আমার কাছে মনে হলো একটু ঢিপে থাকলে মচমচা একটু বেশি হবে। ফ্রোজেন জিনিসগুলোতে কিন্তু মচমচা একটু বেশি লাগে, তাই ভেবে একটু ঢিপেও রেখেছিলাম। তো আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভাজার পরেও দেখতে কিন্তু সুন্দর লাগছে, কিন্তু আলুগুলো ভিতরের কিছু কিছু আলু বের হয়ে গিয়েছে, তাই একটু অন্যরকমই লাগছে। এখন হলো খাওয়ার পালা। খাওয়ার সময় ভাবছিলাম আসলে কি এটা ভালো হবে, শুধুমাত্র আলু ভিতরে দিয়েছি, এটা কি খেতে মজা হবে, কিন্তু খাওয়ার পরে বললাম যে এত কম কেন বানালাম, একটু বেশি করে বানানোর দরকার ছিল, এত বেশি মজা ছিল। একদম মচমচে কুরকুরে একটা চিপসের মতন কিছুটা খেতে। তো টেস্টটা আমার অনেক বেশি ভালো লেগেছে, সস দিয়ে খেতে তো অনেক বেশি মজা লাগছিল। এক নিমিষেই যেন শেষ হয়ে গেল। আর খাচ্ছিলাম আর বলছিলাম যদি আর একটু থাকতো আরও বেশি ভালো হতো, কেন জানি খেয়ে মন ভরেনি, আরেকদিন বানিয়ে খেতে হবে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এই আলুর নাস্তা। এটার নাম কি দেওয়া যায়, আমি তো এটার নাম আলুর রোল রেখেছি নাম। বাহিরের দিকে একটু হাঁটাহাঁটি করার জন্য বের হলাম, দেখলাম এই সাইডটার মধ্যে দেখি নতুন করে মেলা বসেছে। এর আগেও এই সাইডটার মধ্যে মেলা ছিল, এটা ছিল যমুনা ফিউচার পার্কের সামনেই এই মেলাটা হচ্ছিল। তা আমি এসে দেখছিলাম এখানে কি কি পাওয়া যায়। প্রথমে এসে দেখলাম এই সুন্দর সুন্দর কাঠের জিনিসগুলো, যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এখানে একটা বড় করে ব্যানার টাঙানো ছিল, দেখলাম 2000 টাকার শপিং করলে কক্সবাজারের প্লেন টিকিট একদম ফ্রি। তো শুনে তো আমার কাছে ভালোই লেগেছে, ফ্রিতে কক্সবাজারের টিকিট পেয়ে যাব, তাও আবার প্লেনের। আর এদিকে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি আছে এই মেলাতে, কি কি বসেছে। তো এই জায়গায় জামা কাপড় আর শাড়ি, বিভিন্ন ড্রেস এই টাইপের জিনিসই বেশি ছিল, আর ব্যাগের কালেকশন ছিল। তা আমরা পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম এই মেলার মধ্যে নতুন নতুন কি কি জিনিস উঠেছে। এই সবটার মধ্যে বিভিন্ন ক্যানভাস পাওয়া যাচ্ছিল, আরবিতে অনেক সুন্দর সুন্দর করে লেখা ছিল, অনেক বেশি সুন্দর লাগছিল ক্যানভাসটা। এই ক্যানভাসটার প্রাইস ছিল 10,000 টাকা।
ক্যানভাসটা দেখতে অনেক বেশি ভালো লেগেছে, কিন্তু প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। মেলার মধ্যে অনেক মজার মজার পিঠা, ঝাল খাবারের আইটেম, বিভিন্ন জিনিসই এখানে পাওয়া যাচ্ছিল। যেহেতু এখন শীতকাল তাই পিঠা তো থাকবেই, মাস্ট। বিভিন্ন ধরনের নাড়ু ছিল, মিষ্টি ছিল, পুডিং ছিল, কেক, এগুলো ছিল খাওয়া দাওয়ার মধ্যে। তো অনেক কিছু এদিকে পাওয়া যাচ্ছিল। এই জায়গায় একদম সামনাসামনি সবকিছু বেজে দিচ্ছিল। এই শপটার মধ্যে বিভিন্ন ধরনের রোল ছিল, ফ্রোজেন আইটেম ছিল। তো আমার কাছে মেলাতে ঘোরাঘুরি করতে ভালোই লাগলো। তো এই সাইডের মধ্যে আচার ছিল, চটপটি, ফুচকার আইটেম, এগুলো সব কিছুই ছিল। তারপরে দেখলাম যে ঝালমুড়ির বিক্রিও হচ্ছে এই সবগুলোর মধ্যে। বিভিন্ন পাটের, জুটের, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এই সবটার মধ্যে আয়না ছিল। বিভিন্ন জুটের জিনিসপত্র এই সবটার মধ্যে ছিল। তো জুটের জিনিসপত্র আমার প্রায় সময়ই ভালো লাগে, তো আমি আবার দেখছিলাম কি কি আছে। মাত্র 150 টাকা করে এই গলার সেটগুলো ছিল। তো রিজনেবল প্রাইসে আমার কাছে মনে হয়েছে, যেটাই নিবে সেটাই 150 টাকা করে। আর এই জায়গায় অনেক কসমেটিক আইটেম ছিল। জাস্ট আমি একটু হাঁটাহাঁটি করতে বের হয়েছিলাম, মেলার সামনে পড়াতে ভালোই হলো, একটু ঘুরে গেলাম মেলা থেকে। আর এগুলো দেখে তো আমি অবাকই হলাম, এত সুন্দর সুন্দর বাবুই পাখি ঘর। তো তারপরে দেখলাম এগুলো বিড়ালের ঘর, কিছুটা বাবুই পাখি ঘরের মতনই, এরকম ছোট ছোট ঘরগুলো আমরা বাসায় সাজিয়ে রাখি। এই তো দেখলাম বিড়ালের ঘরও এখানে বানিয়ে রেখেছে। আর পাশে ছিল একটা বাইকিং রেস হচ্ছিল। এত ভিড় দেখে আমিও চলে আসলাম এখানে কি হচ্ছে দেখার জন্য। তারপর দেখলাম এখানে বাইকিং রেস হচ্ছে। তো কিছুক্ষণ দেখার পরে এই জায়গায় একটু হাঁটাহাঁটি করে তারপর বাসায় চলে গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।